প্রিয় স্টুডেন্টস, সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আজকে আমি লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা অনাচার ছোট গল্পের প্রশ্ন উত্তর নিয়ে আমি হাজির হয়েছি। এর আগের ভিডিওতে আমি 4টে রচনাধর্মী প্রশ্নের উত্তর দিয়েছিলাম। তোমরা সেই ভিডিওটা দেখে নিও আগে। আইসিএসসি আইএসসি বোর্ডের বাংলা বিষয় যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করো, ভালো লাগলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আমি তত বেশি মোটিভেটেড হব। তাহলে চলো দেখে নিই এখানে কি কি প্রশ্নের উত্তর রয়েছে। এখানে আজকে আমি 3টে প্রশ্নের উত্তর দিয়েছি লাইন তুলে, কিন্তু তার আগে বলবো গল্পটা তোমরা খুব ভালোভাবে পড়বে। যেখান থেকে এই প্রশ্ন আসুক না কেন তাহলে তোমরা যথাযথ উত্তর লিখে ভালো নম্বর পেতে পারবে। তাই রাবণ রাজার মতো নিজের মৃত্যুবাণ প্রাণপণ যত্নে লুকিয়ে তুলে রাখলাম। প্রথম প্রশ্ন ক, কে কাকে একথা বলেছে? উত্তর, ছোট গল্পকার আশাপূর্ণা দেবীর অনাচার গল্পের বা ছোট গল্পের বলতে পারো কেন্দ্রীয় চরিত্র সুভাষ কাকিমা এ কথা আধুনিক শিক্ষায় শিক্ষিত তরুণ সংস্কারমুক্ত মনতোষকে বলেছেন। কোন প্রসঙ্গে বক্তা একথা বলেছেন? উত্তর, সুভাষ কাকিমা তার স্বামীর মৃত্যু সংবাদ প্রায় 7 মাস গোপন রেখেছিল। 7 মাস পরে তার শ্বশুরমশাই মারা গেলে সে অনেকের সামনে সে কথা প্রকাশ করে। তার উদ্দেশ্য ছিল তার শ্বশুরকে বৃদ্ধ বয়সে পুত্রের মৃত্যু সংবাদের মতো মর্মান্তিক সংবাদটা না জানানো। কিন্তু এই ঘটনা নিয়ে গ্রামের সকল লোক ছিছি করতে থাকে সুভাষ কাকিমাকে এবং তাকে নানাভাবে অপবাদ দিতে থাকে। সে হিন্দুর মেয়ে হয়ে এ কাজ করেছে বলে তারা মনে করে যে সে চরম পাপ কাজ এবং অনাচার করেছে। গল্পকথক মনতোষ সুভাষ কাকিমাকে জিজ্ঞাসা করে যে সে নিজে এই কাজটিকে পাপ বলে স্বীকার করে কিনা। এই পরিপ্রেক্ষিতে সুভাষ কাকিমা উদ্ধৃত উক্তিটি করেছে। কেমন? চলে আসি গ নম্বর প্রশ্নে। রাবণ রাজার মৃত্যুবাণ সম্পর্কে প্রচলিত কাহিনীটি উল্লেখ করো। উত্তর, রামায়ণে কথিত আছে প্রচণ্ড তপস্যা করে অমরত্ব লাভের জন্য রাবণ রাজা ব্রহ্মার কাছে অমরত্বের প্রতীক স্বরূপ ব্রহ্মবাণ লাভ করেছিলেন। তিনি বাণটিকে অতি যত্নে নিবিড় গোপন স্থানে সংরক্ষণ করে রাখেন যাতে কোনোভাবে শত্রুর হাতে সেটি না পড়ে। রাবণের প্রধানা মনীষী মানে তার স্ত্রী রানী মন্দোদরী রাজ অন্তঃপুরে একটি স্তম্ভ গর্ভে বাণটিকে সংরক্ষণ করে রাখেন। হনুমান ছলনা করে ছদ্মবেশে মন্দোদরীর কাছ থেকে সেই বাণটির হদিশ পান এবং তা উদ্ধার করে রামচন্দ্রকে দান করেন। রামচন্দ্রের হাতে সেই বাণে রাবণের মৃত্যু হয়। চলে আসি ঘ নম্বর প্রশ্ন, যেখানে আমি 2টো প্রশ্ন একসাথে দিয়েছি। মৃত্যুবাণ লুকিয়ে রাখার কারণ কি ছিল? এর সঙ্গে আর একটা লেজুর আছে, যত্ন করে তুলে রেখেও বক্তা সেটি শেষ পর্যন্ত কি করেন? প্রথম প্রশ্নের উত্তর, সুভাষ কাকিমা স্বামীর মৃত্যুর সংবাদবাহী চিঠিকে নিজের মৃত্যুবাণ বলেছেন। বম্বে থেকে সেই চিঠি এসেছিল। তার জীবনের সকল আশা নির্বাপিত হয়েছিল স্বামীর মৃত্যু সংবাদ শুনে। বৃদ্ধ গিরিন ঠাকুরদা ইতিপূর্বে 5টি সন্তানকে হারিয়েছিলেন। অবশেষে রোগে শোকে ক্লান্ত বৃদ্ধ
যদি আবার কনিষ্ঠ পুত্রের মৃত্যু সংবাদ পান তাহলে হয়তো তার বাঁচাটাই কষ্টকর হয়ে উঠবে। সুভাষ কাকিমা সেই কারণে বৃদ্ধকে তার স্বামীর মৃত্যু সংবাদ দেয়নি। এরপরে যে আরেকটা লেজুর প্রশ্ন আছে সেটার উত্তর। সুভাষ কাকিমাকে তার স্বামীর মৃত্যুর উচ্ছ্বসিত শোকের আবেগ প্রাণপণে সংযত করতে হয়। কোনো দুর্বল মুহূর্তে তিনি তা প্রকাশ করেননি। তাই শ্বশুরের মৃত্যু না ঘটা পর্যন্ত তাকে এই দুশ্চর তপস্যা চালিয়ে যেতে হয়। শ্বশুরের মৃত্যুর সঙ্গে সঙ্গে তিনি সমাজপতিদের কাছে চিঠিখানি দিয়ে তাঁর কি করণীয় তা জানতে চেয়েছেন। একজন বর্ষিয়ান জরাতুরকে শোকের হাত থেকে বাঁচাতে তিনি মমতাময়ী মায়ের মতন নিয়তির নিক্ষিপ্ত আঘাতকে বুক পেতে নিয়েছেন। তার এই পত্রটিকে মৃত্যুবাণ বলা অত্যন্ত ব্যঞ্জনাময় হয়ে উঠেছে। হয়ে গেল 1 নম্বর প্রশ্নের উত্তর। চলে আসি 2 নম্বরে। ছাইপাশ শাঁখা সিঁদুরের ব্যবস্থা নয় আমি করে দিলাম, কিন্তু একটা প্রায়শ্চিত্তির দরকার তো। বক্তাকে লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা অনাচার ছোট গল্পে গ্রামের এক বিধবা বৃদ্ধা সত্যদি উদ্ধৃত কথাটি বলেছে। খ নম্বর প্রশ্ন, প্রসঙ্গ উল্লেখ করো। সুভাষ কাকিমা তার স্বামীর মৃত্যুর সংবাদ সকলের কাছে প্রায় 7 মাস গোপন করেছিল। তার শ্বশুরমশাইয়ের মৃত্যুর দিন সকালবেলা সে গ্রামের মাতব্বরদের কাছে সেই কথাটি প্রকাশ করে। এই অবস্থায় তার কি করণীয় তা, এখানটা একটু গ্যাপ হবে, তার কি করণীয় তা সকলের কাছে জানতে চায় এবং প্রায়শ্চিত্ত করতেও সে প্রস্তুত আছে, এ কথা অকপটে সে স্বীকার করে। চিঠির বিষয়বস্তু পড়ে সমবেত আবাল বৃদ্ধ বনিতা স্তম্ভিত হয়ে পড়ে। কারণ স্ত্রী হয়ে স্বামীর মৃত্যু সংবাদ গোপন করা এবং বিধবা হয়েও 7টি মাস সধবার মতো হেসে জীবন কাটিয়ে দেওয়া তাদের কাছে অত্যন্তই গর্হিত অপরাধ। গ্রামের প্রধান সতীশ কুণ্ডু মন্তব্য করলেন যে অজান্তে সাপের বিষ খেলে দোষ লাগে না, কিন্তু সুভাষ কাকিমা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে সধবা সেজে থেকেছে। সে পাপাচার করে শ্বশুর কুলের অকল্যাণ সাধন করেছে। এই সময় গ্রামের এক বৃদ্ধা বিধবা সত্যদি উদ্ধৃত কথাটি বলেছে। চলে আসি পরের প্রশ্নতে, দেখে নি কি আছে। গ নম্বর প্রশ্ন, ঘরের মধ্যে বাজ পড়ল বলার কারণ কি? যদিও এই লাইনটার সঙ্গে এই প্রশ্নটা যুক্তিযুক্ত নয়, কিন্তু তবু আমি এই প্রশ্নটা এর মধ্যে রেখেছি যাতে এই প্রশ্নটা যদি দেয় তাহলে তোমরা লিখতে পারো। ঘরের মধ্যে বাজ পড়ল বলার কারণ কি? উত্তর, সুভাষ কাকিমা স্বামীর মৃত্যু সংবাদ লুকিয়ে সধবার মতো জীবনযাপন করেছিল এবং তার দীর্ঘ 7 মাস পরে শ্বশুরের মৃত্যুর দিন সকালবেলা সে সকলের কাছে তা প্রকাশ করে। সেই ঘটনাটি গ্রামের লোকেদের কাছে, এখানে গ্রামের হবে, গ্রামের লোকেদের কাছে আকস্মিক ছিল, যেমন বজ্রপাতও আকস্মিক। বাজ পড়া একটি চরম দুর্ঘটনা যার পরিণতি ভয়ানক ও মর্মান্তিক হয়। চিঠিটির বক্তব্য বলার সঙ্গে সঙ্গে বাজ পড়ার মতন ঘরে অবস্থা হয়েছিল। চলে আসি পরের প্রশ্নে। আচ্ছা, এর আগেরটা গ নম্বর ছিল, তো এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্নের উত্তর। ঘ, ছাইপাশ কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। ছাইপাশ কথাটির অর্থ তুচ্ছ বস্তু যাকে ফেলে দিতে হয়, যত্ন করে তুলে রাখলে আবর্জনা বাড়ে। আলতা সিঁদুর, শাঁখা, নোয়া সধবা স্ত্রীর প্রতীক চিহ্ন, তাদের প্রিয় প্রসাধন এগুলি, তাদের মর্যাদা সম্পন্ন সম্পদ এবং সর্বশ্রেষ্ঠ অলঙ্কার।
কিন্তু বিধবার পক্ষে এগুলো অবশ্যই পরিত্যাজ্য। অথচ সুভাষ কাকিমা স্বামীহারা হয়েছেন জেনেও শাঁখা সিঁদুর পরেছেন। এরপর যখন সুভাষ কাকিমা তাঁর স্বামীর মৃত্যুর সংবাদ সকলের কাছে প্রকাশ করেছেন, তখন গ্রামের লোকেরা তাকে ছি ছি করেছে এবং নানা রকম অপবাদ দিয়েছে, এগুলো বলতে পারো। সুভাষ কাকিমা যেহেতু বিধবা, তাই শাস্ত্রমতে শাঁখা সিঁদুর এগুলিকে তাকে পরিত্যাগ করতে হবে। সেগুলোকে পরিত্যাগ করানোর দায়িত্ব সত্যদি নিজেই নিয়েছেন, কারণ বৃদ্ধা সত্যদি 18 বছর বয়স থেকেই বিধবা হয়েছেন। তারপর থেকে এমন অনেক বিধবা মেয়ের শাঁখা সিঁদুর তিনি ছাড়িয়ে দিয়েছেন। হতভাগিনী সুভাষ কাকিমারও শাঁখা সিঁদুরের ব্যবস্থা করার দায়িত্ব সত্যদি নিলেন। চলে আসি আমার শেষ প্রশ্ন 3 নম্বরে। হিন্দু ধর্ম কি এতটা অনাচারের ভার সইতে পারবে? ক, কে কাকে উদ্ধৃত কথাটি বলেছে? আশাপূর্ণা দেবী রচিত অনাচার ছোট গল্পের কেন্দ্রীয় চরিত্র সুভাষ কাকিমা উক্ত কথাটি বলেছেন। তিনি এ কথা কলকাতার শিক্ষিত তরুণ যুবক মনতোষকে বলেছেন। খ নম্বর, কোন অনাচারের কথা এখানে বলা হয়েছে? এই উত্তরটা আগেও তোমরা অনেকবার পেয়েছো, যাই হোক তবু আমি এখানে লিখে দিয়েছি। সুভাষ কাকিমার স্বামী সিনেমা করতে বম্বে চলে যান, সেখানেই তার মৃত্যু ঘটে। একটি চিঠিতে তার মৃত্যুর সংবাদ সুভাষ কাকিমার কাছে আসে, কিন্তু বৃদ্ধ শ্বশুর গিরিন ঠাকুরদার বয়সের কথা চিন্তা করে সুভাষ কাকিমা সে কথা গোপন রাখেন। তিনি ভেবেছিলেন গিরিন ঠাকুরদা এই বয়সে পুত্র শোক সহ্য করতে পারবেন না, তাই সুভাষ কাকিমা বিধবার পোশাক পরেননি এবং বিধবার আচরণও পালন করেননি। এই ঘটনাটিকে সমাজের লোকেরা অনাচার বলে মনে করেছে। চলে আসি গ নম্বরে। উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, গিরিন ঠাকুরদার মৃত্যু হলে সুভাষ কাকার মৃত্যুর সংবাদবাহী পত্রটি গ্রামের সমাজপতিদের পড়তে দেন। তিনি প্রায়শ্চিত্তও করতে চান। গিরিন খুড়োর 5 পুত্রের মৃত্যু হয়েছে। আর্থিক অনটন, শারীরিক অসুস্থতা, সর্বোপরি একমাত্র অবশিষ্ট পুত্রের বম্বে চলে যাওয়া গিরিন খুড়ো মেনে নিতে পারেননি। সুভাষ কাকিমা তার কথা ভেবে স্বামীর মৃত্যুর সংবাদটি গোপন রাখেন। বিধবা হয়েও তিনি সধবার মতো আচরণ করেছিলেন। হিন্দু ধর্মের রীতিবিরুদ্ধ কাজ তিনি করেছিলেন। সমাজের লোকেরা তাকে ধিক্কার দেয় এবং তার এই মহানুভবতার কোনো মূল্যও তিনি পাননি। তার লোভের কথা সকলের মুখে ছড়িয়ে পড়ে। গ্রামের লোকেরা তাকে বলতে লাগলো যে সুভাষ কাকিমা মাছ খাওয়ার লোভে এবং সাজগোজ করার জন্য এই সংবাদ গোপন রেখেছিলেন। কিন্তু গ্রামবাসীরা বুঝল না যে তাদের মতো দারিদ্র কবলিত পরিবারের পক্ষে মাংস খাওয়া বা স্বর্ণালঙ্কারে ভূষিত হওয়া সম্পূর্ণরূপে অসম্ভব। চলে আসি শেষ প্রশ্ন ঘ নম্বরে। বক্তা কেন মনে করেছেন যে হিন্দু ধর্ম এতটা অনাচার সইতে পারবে না? উত্তর, গিরিন ঠাকুরদার মৃত্যুর দিন সুভাষ কাকিমা সমাজপতিদের সামনে সুভাষ কাকার মৃত্যুর সংবাদবাহী পত্রটি উপস্থিত করেন এবং তার প্রায়শ্চিত্তের জন্য সামাজিক নির্দেশ প্রার্থনা করেন। গ্রামের সমাজপতিদের কাছে তিনি তার কাজকে অমার্জনীয় সামাজিক অপরাধ হিসেবে গণ্য করে শাস্তি বিধানের আবেদন করেছেন। পঙ্গু জড়তাগ্রস্ত সমাজের চরিত্র সুভাষ কাকিমার অজানা নয়, তাই নিজেই নিজের মৃত্যুবাণ সমাজপতিদের হাতে তুলে দিয়ে তিনি প্রতীক্ষা করেছেন সামাজিক অবধারিত খড়গাঘাতে।
আচ্ছা, এখানে খড়গাঘাতে বানানটা ডয় শূন্যরা নিচে গ হবে। তার কপালে জুটেছে গালিগালাজ ও বাক্য বাণ, কিন্তু তথাকথিত স্থবির কুসংস্কারে আচ্ছন্ন পল্লী সমাজ সুভাষ কাকিমার মহানুভবতাকে উপলব্ধি করতে পারেনি। তাই সমাজের এই নিষ্ঠুর রথচক্র তলে কত মানুষের হৃদয়ের মহত্ব নিষ্পেষিত হয়। তাই শেষে প্রশ্ন জাগে আমাদের মনে যে অনাচার প্রকৃতপক্ষে কার? সুভাষ কাকিমার, না মূঢ়তাগ্রস্ত অজ্ঞতালব্ধ হৃদয়হীন সমাজের? ঠিক আছে, তাহলে এখানে শেষ হলো আমার অনাচার ছোট গল্পের প্রশ্ন উত্তর। আর এর পরবর্তী যে ভিডিও দেব আমি, সেখানে আমি অন্য কোনো কবিতা বা অন্য কোনো গল্প নিয়ে হাজির হব। তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো, সকলে খুব ভালো থেকো, তোমরা পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকো। সকলে খুব ভালো থেকো।